আচ্ছা, অনেকে ভাবতেছে বাউল শিল্পীদেরকে ইসলামী জনতা কেন মারতেছে? বাউল শিল্পীও তো মুসলমান। আসলে ভাই, বাউল আর হচ্ছে মাজার পূজারী আর হচ্ছে হিন্দু, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। এরা হচ্ছে সব এক। বাউল শিল্পী ওরা গানের ভিতরে আল্লাহ, নবী, কোরআন এগুলোর কথা বলে, কিন্তু আজ পর্যন্ত আমি যতগুলো বাউল শিল্পীরা দেখছি, ওদের কারো কোরআন শুদ্ধ না, কারো মুখে দাড়ি নাই, আর মানে কেউ নামাজও পড়ে না। আর ওদের গানের আসরে কি হয় না হয় এটা আপনারা নিজেরাই বুঝবেন, নিজেরা গেলেই বুঝবেন। আর ওরা কোরআনের অর্থ সবসময় উল্টায় ফেলায়, সহজ করে। গান, ওদের যা যা ভালো লাগে, শরিয়াতে যা যা মানায় না, সব কিছু ওরা হালাল করার জন্য ওরা কোরআনের আয়াত পর্যন্ত উল্টায় ফেলায়। আয়াতটা পড়তে তো পারে না শুদ্ধ করে, পড়ার পরে আবার ব্যাখ্যা করে উল্টা। এরা কোনোদিনও মুসলমান হইতে পারে না। আর তাছাড়া এই যে এই লোকটা যদি মুসলমান হইতো, কোনোদিনও আল্লাহর বিরুদ্ধে এরকম কথা বলতে পারতো না। যেহেতু সে এরকম কথা বলছে, তাইলে বুঝেন এদের মনে মনে কি আছে। আর এরা যেহেতু গান বাজনা করে, গান বাজনা তো ইসলামে কোনোদিনও জায়েজ বলে না, এরা গান বাজনা জায়েজ বলে। এরা আরও অনেক কিছু কয়, অনেক কিছু বলে, যা আপনারা ওদের গান শুনলে বুঝতে পারবেন। তো মূলত ওরা মুসলমানের কাতারে পড়ে না, এই জন্যই ওদেরকে সবাই এখন ওদের উপর খেপছে। আমি তো বলি, কি জানি নাম নাম বইলে লাভ নেই, পাগল না ছাগল, যাই হোক, ওর জানি ফাঁসিই হয়, সাফ কথা।